ফিতরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের রোজাদারদের জন্য ফিতরাকে আবশ্যক করেছেন। ফিতরা কেন দিব? ফিতরা দেওয়ার অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, আমি যে রোজা রাখলাম, খালি মুখের রোজা রাখলেই তো হলো না, পেটের রোজা রাখলেই তো হলো না, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেই তো হলো না, চোখেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, অন্তরেরও রোজা আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। কিন্তু আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারি যে রমাদানুল মুবারকে আমরা রোজা তো রেখেছি, না খেয়ে থেকেছি, চোখের রোজা কয়জন রাখতে পেরেছি, অন্তরের রোজা কয়জন রাখতে পেরেছি, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা কয়জন রাখতে পেরেছি? যেহেতু কমিকামা হয়েই যায়, ওই কমিকামা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ফিতরা দিতে বলেছেন। সুবহানাল্লাহ। যদি উম্মতের রোজার মধ্যে কোনো পরিমাণ কমিকামা হয়ে থাকে, এই ফিতরা আদায়ের মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কমিকামাকে দূর করে বান্দাকে রোজার পরিপূর্ণ ফজিলত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রমাদানুল মুবারকে ঈমানের সাথে গুনাহের থেকে বেঁচে থেকে রমাদান কাটাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বান্দাদেরকে মাফ করানোর জন্য, ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছেন। এই জন্য ফিতরার ব্যাপারে আমাদের খেয়াল রাখা। ফিতরাটাও আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন, এই রমাদানুল মুবারকের মধ্যে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, ফিতরার মাধ্যমে আল্লাহ সেটা দূর করে দিবেন। ফিতরাকে নির্ধারণ করা হয়েছে এই উম্মতের জন্য। কেন? রোজাদারের পবিত্রতা স্বরূপ। এক নম্বর, রোজাদার তো পবিত্র হয়ে যাবে ফিতরার মাধ্যমে, নিজের অন্যায় থেকে, অহেতুক কথাবার্তা থেকে, অহেতুক কাজ থেকে। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং অসহায় মিসকিন যারা আছে, ওই সমস্ত অসহায় মিসকিনদের কিছু খাবারের ব্যবস্থাও হবে। অর্থাৎ আমরা তো ঈদের মধ্যে নতুন জামা জুতো পরতে পছন্দ করি। যেই ব্যক্তির অর্থ সম্পদ কম, ওই ব্যক্তিরও তো মনে চায় ঈদের সময় একটু নতুন জামা জুতা পরিধান করুন, ঈদের সময় একটু ভালো খান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাকে নির্ধারণ করেছেন, দাও অসহায় মানুষদের হাতে দিয়ে দাও, অসহায় মানুষদের কাছে দিয়ে দাও, তারাও যেন সুন্দরভাবে তাদের ঈদটা কাটাতে পারে, গরিবরাও যেন একটু ভালো খেতে পারে। তেমনি কোরবানির মধ্যেও আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, তোমাদের কোরবানির একটা অংশ গরিবদের মাঝে বিলি করে দাও। কেন? যে শুধুমাত্র অর্থ সম্পদ ওয়ালারাই ঈদের আনন্দ করবে, গরিবরা ঈদের আনন্দ করবে না, এমনটা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এই নিয়ম আমাদেরকে করে দিয়েছেন। এই ফিতরার মাধ্যমে বান্দার অন্তর পরিশুদ্ধ হয়। এই ফিতরা আদায় করার দ্বিতীয় আরেকটা যুক্তি আছে। ফিতরা যখন আমরা কাউকে দিয়ে দিব, ওই ব্যক্তির মুখে হাসি ফুটবে। 2-3 জন মানুষ যদি একজনকে ফিতরা দিয়ে দেন, তাহলে দেখা যাবে মোটামুটি ভালো একটা অঙ্ক হয়ে যাবে। ফিতরা একজন মানুষকে পুরাটা দিয়ে দেওয়া এটা উত্তম। একজন মানুষের ফিতরা যতটুকু আসে, এটা একজন মানুষকে সম্পূর্ণটা দিয়ে দেওয়া এটা উত্তম। বাকি হ্যাঁ, কেউ যদি ভেঙ্গেও ফিতরা দেয়, কাউকে 10 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 30 টাকা, এইভাবে যদি ভেঙ্গে দেয়, তারপরও ফিতরা আদায় হয়ে যাবে, সমস্যা না। কিন্তু একসাথে একজনকে একটা ফিতরা দিয়ে দেওয়া এটা হচ্ছে উত্তম। এবার একটা গুরুত্বপূর্ণ মাসআলা, ফিতরা কি খাদ্য শস্য দিয়ে দিব নাকি টাকা পয়সা দিয়ে দিব? বর্তমান সবাই তো ইউটিউব হুজুরদেরকে অনেক বেশি পছন্দ করে। ইউটিউবের যে শায়েক আছে,
হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার দেখলেই তো মনে করে ওনার মতো বড় শায়েখ হয়তো দুনিয়াতে আর কেউ নাই। শায়েখ হওয়ার জন্য বেশি কিছু লাগে না, ভালো দামি একটা ক্যামেরা বসিয়ে বড় বড় লেকচার দেওয়া শুরু করলে, কিছু টাকা পয়সা খরচ করলে এমনিতেই ভাইরাল হওয়া যায়। আল্লাহর ওয়াস্তে এগুলো দেখে কেউ বিপদে পড়বেন না। শুরুতেই বুঝতে হবে ফেতরা কেন দিব, ফেতরা দেওয়ার উদ্দেশ্যটা কি। এক নাম্বার কাজ তো হচ্ছে ফেতরা দেওয়ার উদ্দেশ্য নিজের অন্তরকে আত্মশুদ্ধি করা, রোজার মধ্যে কমি কামা হয়ে গেলে এখান থেকে বেঁচে যাওয়া, এটা এক নাম্বার উদ্দেশ্য। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে এই টাকাটা দিব, এটা দিয়ে তারা যেন তাদের প্রয়োজন পুরা করতে পারে। এখন মাসআলা হচ্ছে বিভিন্ন রকমের ফল ফলাদি শস্য, গম, আটা, চাল, কিশমিশ, খেজুর এগুলো দিব নাকি টাকাটা তার কাছে হাতে দিয়ে দিব। এই ক্ষেত্রে অনেকে এই কথা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে কিশমিশ দিয়ে দিত, খেজুর দিয়ে দিত, পনির দিয়ে দিত, যেহেতু পণ্য দিয়ে ফিতরা আদায় করত সেহেতু আমরাও পণ্য দিয়ে ফিতরা আদায় করব। এবার আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন খেজুর দিয়ে। আচ্ছা, খেজুর কি আমাদের খাদ্য? কথা বলতে হবে, খেজুর আমাদের খাদ্য? পনির আমাদের খাদ্য? পনির দিলে আপনি বলবেন এটা কি দিছে আমাদের, আপনার কাছে তিতা তিতা লাগবে। ওটা তো আরবের খাদ্য ছিল, একটা সময় টাকার তেমন কোনো ভ্যালু ছিল না, খাবার হলেই চলবে। কিন্তু এখন মনে করেন আমি একজনকে আটা দিলাম, গম দিলাম, তার বাসায় আটা গম ঠিকই আছে কিন্তু তার শরীরে জামা নাই। আচ্ছা বলেন তো, আটা গম তার বেশি দরকার না ওই মুহূর্তে জামাটা বেশি দরকার? অবশ্যই জামা বেশি দরকার। আচ্ছা, আরেক ব্যক্তির জামা আছে 10টা কিন্তু ঘরে চাল নাই, এখন আমি যদি তাকে আরেকটা জামা দেই কি লাভ হবে তার? তার তো ঘরে চাল নাই, তার তো খাবার খেতে হবে। তাহলে সর্বোপরি বোঝা যায় যদি আমরা অর্থটা ধরে বান্দার হাতে দিয়ে দেই, ওই বান্দার ওষুধ লাগলে সে ওষুধ কিনে নেবে, বান্দার খাবার লাগলে সে খাবার কিনে নেবে, বান্দার পোশাক লাগলে সে পোশাক কিনে নেবে, আমার টাকাটা একটা কাজে লাগবে। ওই যে দেখেন অনেকে জাকাতের লুঙ্গি দেয়, 2 দিন পরে ছিঁড়ে যায়, উপর থেকে বসতে গেলে একটু টাইট লাগলেই মাঝখানে ছিঁড়ে 2 টুকরা হয়ে যায়। এগুলো দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই এগুলো দিয়ে। আল্লাহর ওয়াস্তে টাকাটা হাতে দিয়ে দেন, কাজে লাগবে। এটা সে একটা কাজে লাগাতে পারবে, তার যেটা প্রয়োজন সে অনুযায়ী সে খরচ করতে পারবে। এই জন্য ফিতরা বর্তমান জামানায় টাকা পয়সা দিয়ে আদায় করে দেওয়া এটা উত্তম। অসংখ্য ফুকাহায়ে কেরাম, পৃথিবীতে যত ফকিহ, যত বড় বড় মুফতিয়ানে কেরামরা এসেছেন, যত ইমামরা এসেছেন, প্রত্যেকের মত হচ্ছে এটাই, বর্তমানে ফিতরা নিজের টাকা দিয়ে আদায় করে দেওয়া। এখানে যেন পনির, খেজুর, অন্য অন্য জিনিস দিয়ে আদায় না করা হয়, কারণ এটা মানুষের তেমন একটা কাজে লাগবে না।